আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমরা বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমরা এখন জেনে নিব আগামী দিনগুলোতে কী পরিমাণ কোথায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। তো শুরুতেই আমরা বাংলাদেশের ঠিক এই মুহূর্তের আবহাওয়াটা সম্পর্কে জেনে নিই। আমরা ঠিক এখন সকাল ৮টা বাজে। আমরা যদি দেখি সকাল ৮টার দিকে আমরা সারা বাংলাদেশের কোথায় কী পরিমাণ মেঘমালা লক্ষ্য করতে পারতেছি। দেখুন, আমরা সারা বাংলাদেশেই কিন্তু মোটামুটি মেঘ লক্ষ্য করতে পারতেছি। আপনারা দেখতেছেন। তবে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে কিন্তু আমরা অধিক প্রচুর পরিমাণে মেঘ লক্ষ্য করতে পারতেছি। বিশেষ করে মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, তারপরে আমরা চিটাগং, তারপরে কিশোরগঞ্জ, আমরা কিন্তু এই সব অঞ্চলে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এইসব অঞ্চলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে মেঘ লক্ষ্য করতে পারতেছি। বজ্রপাত সহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারতেছি। ঠিক সকালের দিকে আমরা সিলেটেরও কিছু কিছু অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ লক্ষ্য করতে পারতেছি। দেখুন, আমরা ট্র্যাকিং করি, যদি আমরা একটু জুম করে নিই, যদি আমরা ট্র্যাকিং করে দেখি, তাহলে আমরা দেখতেছি গত ২ ঘন্টার ভিতরে চট্টগ্রামে ভালোই বৃষ্টি হয়েছে এবং সিলেটের দিকে নতুন করে কিন্তু মেঘ তৈরি হচ্ছে। আর বিশেষ করে রংপুরের দিকে আমরা এই যে বজ্রপাত লক্ষ্য করতে পারতেছি কিছু কিছু অঞ্চলে। রংপুরের দিকে কিছু কিছু অঞ্চলে বজ্রপাত লক্ষ্য করতে পারতেছি, মানে এদিকে কিন্তু বৃষ্টিপাত হবার সম্ভাবনা তৈরি হচ্ছে। আবার আমরা ভিন্ন দিকে আমরা খুলনার দিকেও কিছু বজ্রপাত লক্ষ্য করতে পারতেছি, অর্থাৎ খুলনার দিকেও কিন্তু মোটামুটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হইতেছে। তো চলুন আমরা দেখি আগামী ঘন্টাগুলোতে কোথায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। দেখুন, আমরা ঠিক এই মুহূর্তে ৬টা বাজে, আমরা এই মুহূর্তে ৮টা বাজে, যদি আমরা ৮টার দিকে যাই, দেখুন আমরা লক্ষ্য করতে পারতেছি সিলেটের কিছু কিছু অঞ্চলে, চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে, চট্টগ্রাম পুরো চট্টগ্রামে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো সিলেটের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, এদিকে রংপুরে কিছু কিছু অঞ্চলে। তো আমরা ট্র্যাকিং করি, চলুন আমরা 10টা 11টার দিকে যদি যাই, তাহলে আমরা দেখতে পারতেছি সিলেট, ময়মনসিংহ, তারপরে রাজশাহী, এইসব অঞ্চলগুলোতে কিন্তু ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে সাথে ঢাকা, খুলনার দিকেও মোটামুটি বজ্রপাত সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি দেখি, ১ মিনিট, আমরা যদি দেখি, চলুন দেখেন, এই মুহূর্তে রংপুরে আজ দুপুর 11টার দিকে রংপুরের কিছু কিছু অঞ্চলে, ময়মনসিংহের কিছু কিছু অঞ্চলে কিন্তু প্রায় 18 থেকে 19 মিলিমিটার, 16 মিলিমিটার, 19 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সিলেটের দিকেও কিন্তু বজ্রপাত সহ 10 মিলিমিটার পর্যন্ত বজ্রপাত সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ঢাকার কিছু কিছু অঞ্চলে 8 থেকে 10-12 মিলিমিটার পর্যন্ত বজ্রপাত সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা যদি আবার ট্র্যাকিং করি, তবে এই দুপুরে 11টা দিয়েও কিন্তু আমরা চট্টগ্রাম সহ এই টেকনাফ, কক্সবাজারের দিকেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। তো চলুন আমরা যে আবার ট্র্যাকিং করি, আমরা বিকেল 5টার দিকে, যদি বিকেল 3টার দিকে যদি যাই, তাহলে আমরা দেখতে পারতেছি ঢাকা, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, তারপরে খুলনা, বরিশাল, এইসব অঞ্চলে কিন্তু খুব ভালো পরিমাণে প্রায় 16 থেকে 17 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দুপুর 3টার দিকে কিন্তু এই ঢাকা, কুমিল্লার কিছু কিছু অঞ্চল, উম, ফরিদগঞ্জ, তারপরে মাদারীপুর, শরীয়তপুরের দিক দিয়ে কিন্তু ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। এদিকে মেহেরপুর, রাজশাহীর দিকেও আমরা মোটামুটি বজ্রপাত সহ বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি আজ দুপুর 3টার দিকে। তারপরে ময়মনসিংহ, সিলেটের দিকেও আমরা মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। তার সাথে চট্টগ্রামেও আজকে সারাদিনের মতোই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি চট্টগ্রামের দিকে। কিছু কিছু অঞ্চলে 7, 8, 6 মিলিমিটার পর্যন্ত। তবে দুপুরের দিকে বেশি লক্ষ্য করতে পারতেছি বরিশাল, মাদারীপুর, ফরিদপুর,
ঢাকার দিকে আমরা বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি দুপুর 3টার দিকে। চলুন আমরা আবার ট্র্যাকিং করি, দেখি যদি আমরা বিকেল 6টার দিকে, সন্ধ্যা 6টার দিকে যাই তাহলে দেখতেছি ময়মনসিংহ, সিলেট, ময়মনসিংহ, সিলেট এইসব অঞ্চল দিয়ে মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা হয়তো মেঘলা আকাশ থাকতে পারে, তবে চট্টগ্রামের দিকেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা যে আবার ট্র্যাকিং করি, চলুন আমরা যদি আবার দেখি দুপুর আজ রাত্রের দিকেও আমরা চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। সিলেট, অর্থাৎ সিলেটের দিকে কিন্তু আমরা অধিক পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। তারপর আজকের আবহাওয়া সম্পর্কে আমরা জানলাম। তারপর যদি ট্র্যাকিং করে দেখেন আগামীকাল, গতকাল, আজ রাত্রে, আগামীকাল সারাদিন অনেক জায়গায় বৃষ্টিপাত, সারা বাংলাদেশে মোটামুটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতেছি। তো আগামী 2 তারিখ রবিবার দিনও আমরা অনেক সোমবার দিনও মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। তারপরে চলুন আমরা একসাথে দেখে নিই যে আগামী দিনগুলোতে কোথায় কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। আমরা যদি একসাথে দেখি বৃষ্টির সম্ভাবনা, আমরা যদি এখন থেকে দেখি, দেখেন আগামী 12 ঘন্টায় সারা বাংলাদেশে মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা দেখতেছি রংপুরের কিছু কিছু অঞ্চলে কিন্তু এখনো বৃষ্টিপাত তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। দেখতে পারতেছেন কিছু কিছু অঞ্চলে খুব কম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আগামী 12 ঘন্টায় সারা বাংলাদেশে কম বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রামের দিকে, ময়মনসিংহের দিকে। তো আগামী 24 ঘন্টায় যদি যাই, 24 ঘন্টায় ময়মনসিংহ, সিলেটের দিকে অধিক বৃষ্টি। তাছাড়া সারা বাংলাদেশে কম বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনে। আমরা তাও সারা বাংলাদেশে মোটামুটি, তবে আগামী 2 দিনে কিন্তু চট্টগ্রামের দিকে আমরা অধিক পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি। আগামী 4 দিনে, আগামী 8 দিনে যদি যাই তাহলে দেখতেছি সারা বাংলাদেশে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেটের দিকে কিন্তু অধিক পরিমাণে, সিলেটের কিছু কিছু অঞ্চলে 240-250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 8 দিনের মধ্যে। তো চলুন আমরা এই মুহূর্তে আগামী দিনগুলোতে কি পরিমাণ নিম্নচাপ আসার সম্ভাবনা আছে কিনা সে সম্পর্কে জেনে নিই। আমরা যদি জুম করি, দেখতেছেন বঙ্গোপসাগর এবং বাংলাদেশ, আমরা ট্র্যাকিং শুরু করি। চলুন আমরা দেখতেছি শনিবার আজ সারা বাংলাদেশের বঙ্গোপসাগরে তেমন বেশি নিম্নচাপ লক্ষ্য করতে পারতেছি না। আগামী রবিবার যদি যাই, 3 তারিখে যদি যাই, তবে দেখতেছি বঙ্গোপসাগরে তেমন কোনো নেই। তারপরে মঙ্গলবার, বুধবার, তারপরে বৃহস্পতিবার তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি না। ফ্রাইডে, শুক্রবার 6 তারিখ তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি না। গতকাল রাত্রে কিন্তু আমরা দেখছিলাম একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু সেটা কিন্তু এখনো আবার দেখি কীরকম দেখায়। তো আমরা যদি যাই আগামী 11 তারিখ, 12 তারিখ, আমরা কিন্তু আগামী 13 তারিখের দিকে, গতকাল রাত্রে কিন্তু আমরা আগামী 13 তারিখের দিকে এই জায়গায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখছিলাম, কিন্তু এখন কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তবে নিম্নচাপ আসার সম্ভাবনা আছে, একটা নিম্নচাপ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আগামী 14 তারিখে আমরা কিন্তু এখন আপডেট অনুযায়ী আমরা কিন্তু কোনো নিম্নচাপ বা কোনো ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা দেখতেছি না। তবে একটি নিম্নচাপ আসতেছে, এটা হয়তো ঘূর্ণাবর্ত তৈরি হতেও পারে, ঘূর্ণিঝড়ের সৃষ্টি হইতেও পারে, আবার নাও হতে পারে। তবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ। আপনারা কে কোন জেলার থেকে ভিডিও দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।